যে রায়গঞ্জ থেকে এইমস কল্যাণীতে স্থানান্তরিত করা হবে, তখন আমাদের সাংসদ তৃণমূলে ছিলেন না, রায়গঞ্জ থেকে এইমসকে কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। আজকে তিনি সংসদে দাঁড়িয়ে প্রশ্নোত্তর পর্বে রায়গঞ্জে দ্বিতীয়বারের জন্য এইমস চাইছে। আমরা তার দাবিকে স্বাগত জানাই। আমরা একটা কথাই সাংসদকে বার্তা দিতে চাই, তিনি যদি মন্ত্রিসভা থেকে এইমস আমাদের রায়গঞ্জের জন্য গ্র্যান্ট করিয়ে অনুমোদন করিয়ে আনতে পারেন, তাহলে আমরা উত্তরবঙ্গের মানুষ একসাথে রাস্তায় নেমে রাজ্য সরকারকে চাপ দিয়ে আমরা রায়গঞ্জেই সেই এইমস করাবো। এই কথাটা তাকে, সেই বার্তাটা আমরা তাকে দিতে চাই। আজ হেমতাবাদে সাংবাদিক বৈঠক করলেন ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি তাজিমউদ্দিন তালুকদার। এদিন তিনি বলেন, হেমতাবাদে দীর্ঘদিন ধরে যুব কংগ্রেস সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। সম্প্রতি কিছু যুবক দল তারা বর্তমানে বঞ্চনার শিকার হয়ে যুব কংগ্রেসে যোগদান করেছেন। নেতৃত্ব দেওয়ার মতো তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, যা যুব কংগ্রেসের সংগঠনকে হেমতাবাদে আরও শক্তিশালী করে তুলবে। প্রশাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত তারা। এরই পাশাপাশি প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে সম্প্রতি হেমতাবাদের যুব নেতা মাহমুদ রেজাকে নির্বাচন করা হয়েছে। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব। এরই পাশাপাশি হেমতাবাদ ব্লক যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি আরজুমানকে এদিন শুভেচ্ছা জানানো হয়। স্যার, আপনার নাম? তাজিমউদ্দিন তালুকদার। আপনি কি পদে রয়েছে? হেমতাবাদ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি। আজকে আপনারা কি বিষয় এখানে? এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে, হেমতাবাদে দীর্ঘদিন ধরে আমাদের যুব কংগ্রেস একটু খুব দুর্বলের জায়গায় আমি স্বীকার করে নিচ্ছি। তো এবার কিছু ইয়ং জেনারেশন এগিয়ে এসছে, নেতৃত্ব দেওয়ার মতো তাদের মধ্যে যোগ্যতা যথেষ্ট আছে। এত অপশাসনের বিরুদ্ধে যুবদের উপর যে নিপীড়ন, তাদের যে কাজ হারানো, নেশায় আসক্ত যুব সমাজ বর্তমান এই শাসক দলের আমলে, সব বাধা বিঘ্ন কাটিয়ে ওরা বুক চিতিয়ে আজকে আমাদের দলে সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করার জন্য এগিয়ে এসছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও একটা সুখবর হেমতাবাদের জন্য আমি বলবো, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের হেমতাবাদ থেকেই দীর্ঘদিনের লড়াকু সৈনিক, আমরা যাকে পাইছিলেন আমাদের মাহমুদ রেজা, সেই এখানে অ্যাপয়েন্টেড হয়েছে প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এটা আমরা হেমতাবাদবাসী, মানে কংগ্রেস পরিবার, আমরা খুব গর্বিত। দ্বিতীয় হচ্ছে, আজকে হেমতাবাদ ব্লক যুব কংগ্রেসের প্রেসিডেন্ট মনোনীত হয়েছে। তাকে আজকে আমাদের যারা যুব টিম আছে, এখানে জেলা যুব কার্যকরী সভাপতি রয়েছে, সম্পাদক রাজ্যের মামুন রয়েছে, আরজুমন আজকে যাকে আমরা অ্যাপয়েন্টেড করেছে ওরা, আমরা চাইবো আরজুমনের হাত দিয়ে আগামী দিনে যেন হেমতাবাদের যুব শক্তি আমাদের বৃদ্ধি পায়। তো এইটুকুই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। 2011 সালে আপনাদের হাত ধরে তৃণমূল সরকার গভর্নমেন্টে এসেছিল, সিপিএম তথা বামফ্রন্টকে পরাজিত করে। তো তারপরে আমরা খেয়াল করলাম যে একদিকে সিপিএমও ক্ষয়িষ্ণু হয়ে উঠলো, কংগ্রেসও প্রায় শেষ হয়ে গেল। সেই জায়গাটাতে অর্থাৎ আজ 2025-এ প্রায় 15 বছর পর কংগ্রেস কি নতুন করে রিভাইভ করছে? রিভাইভ করছে এই জন্যই আজকে বুঝতে পারছি, বিশেষ করে পশ্চিমবাংলার মানে পরিস্থিতি আপনারা দেখুন না, এখানে যুব সমাজের কাজ নেই হাতে, তাদেরকে অন্ধকার জগতে ফেলে দেওয়া। নেশা, আজকে দেখবেন যুব সমাজকে এমন নেশা আসক্ত, ওদের টিম বেরিয়েছে, টিম আছে নেশা বিক্রি করা থেকে শুরু করে। আমরা তো হেমতাবাদে অনেক করেছি, থানায় বলেছি, পথ অবরোধ করেছি, এই জিনিসগুলো করে। যুব সমাজের হাতে এখন কাজ তুলে দেয়নি, চাকরি তুলে দেয়নি, নেশা তুলে দিচ্ছে, এটাই হচ্ছে কাজ। এই নিয়ে তো আমাদের মনে হয় যে 2011 সালের সেই সিদ্ধান্ত, তৃণমূলের হাত ধরা, এটা ঐতিহাসিক ভুল ছিল কংগ্রেসের। শুনেন, কংগ্রেস চিরজীবন বিশ্বাস করেই এসছে, কংগ্রেস সবাইকে বিশ্বাস করে। বিশ্বাসঘাতকদের অভাব তো সারা পৃথিবীময় বিশ্বাসঘাতকরা থাকবেই। কংগ্রেস নিজের পায়ে দাঁড়ানোর শক্তি রাখে এখনও সারা ভারতবর্ষে। আজকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খড়গেজি আজকে যে ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে, বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই এর প্রথম জন্মটা। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম,
কিন্তু একটা জিনিস বিজেপিরই কিছু তৃণমূলেরই কিছু নেতা বলতো না, যে মানে ওই চোরকে তাড়াতে ডাকাত নিয়ে আসলাম, যারা মমতা ব্যানার্জিকে নিয়ে আসছিল। আজকে আমরা ওই কথাটাই পুনরাবৃত্তি করছি। আপনার নাম? আমার নাম সৌম্য দত্ত। আপনি কি পদে রয়েছেন? আমি উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে রয়েছি। আজকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা মূলত আজকে 4টি বিষয়ের উপরে প্রেস কনফারেন্স করছি। প্রথমত হচ্ছে, হেমতাবাদ ব্লকে দীর্ঘদিন ধরে যুব কংগ্রেসের সভাপতি ছিল না। আমরা লড়াকু একটা ছেলে পেয়েছি, আরজুমান আলী, তার হাতে আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেব সভাপতি। দ্বিতীয় হচ্ছে, আমাদের হেমতাবাদ ব্লক থেকে মামুন রেজা দীর্ঘদিন আমাদের যুব কংগ্রেসের কর্মী, সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন কংগ্রেসের প্রচার করেছে, যুব কংগ্রেসের প্রচার করেছে। তো মামুন রেজা আমাদের রাজ্যের যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাও আমরা বলে দিচ্ছি যে লড়াকু ছেলে আমাদের জেলার থেকে পদ পেয়েছে, ভালো লড়াই করবে। আর 3 নাম্বার, আমাদের কালকে রাজভবন অভিযান রয়েছে, যুব কংগ্রেসের ডাকে রাজভবন অভিযান রয়েছে। সেখানে আমাদের সমস্ত যুব কংগ্রেস কর্মীরা উপস্থিত হবে। আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি সেখানে আসবে। আমাদের রাজভবন ঘেরাও করার মূল লক্ষ্য হলো যে বর্তমানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে যুবকদের হাতে কোনো কাজকর্ম নেই, যুবকরা বেকার সমস্যায় ভুগছে, যুবকদেরকে নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে, নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং যুব সমাজকে ধর্মের নামে, জাতপাতের নামে লেলিয়ে দিয়ে বিভাজন তৈরি করা হচ্ছে। এর থেকে যুব সমাজকে বাঁচাতে এবং যুব সমাজের হাতে কর্মসংস্থান তুলে দেওয়ার দাবিতে আমরা রাজভবন ঘেরাও করছি। আর 4 নাম্বার যে আরেকটা যেটা আমি বললাম, সেটা হচ্ছে, গতকাল আপনারা দেখবেন যে সংসদে প্রশ্ন উত্তর পর্বে আমাদের রায়গঞ্জের সাংসদ তিনি রায়গঞ্জে দ্বিতীয়বারের এইমস করার জন্য প্রস্তাব দিয়েছে, এবং আমি তাকে প্রশ্ন করতে চাই, যখন বিজেপি দেবশ্রী চৌধুরী এখানকার সাংসদ ছিলেন এবং তৃণমূলের সরকার যখন কেন্দ্রীয় মন্ত্রিসভাতে প্রস্তাব পাঠালো যে রায়গঞ্জ থেকে এইমস কল্যাণীতে স্থানান্তরিত করা হবে, তখন আমাদের সাংসদ তৃণমূলে ছিলেন। তখন কেন তিনি মুখ বন্ধ করেছিলেন? তখন আমরা জাতীয় কংগ্রেস, যুব কংগ্রেস গোটা উত্তরবঙ্গ জুড়ে, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, হেমদাবাদ, মালদা, ইটাহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমেছিলাম, এবং আমাদের সাথে গোটা উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে পদযাত্রায় সামিল হয়েছিল। আমরা নবান্ন পর্যন্ত অভিযান করতে গিয়েছিলাম। সেই সময় আমাদের জেলার সাংসদ, আমাদের রায়গঞ্জের সাংসদ তৃণমূলে থেকে কেন না, তখন তৃণমূলে ছিল, তৃণমূলে থেকে কেন তিনি মুখে এইমসের জন্য একটা কথাও বলেননি, সেই কৈফিয়ত আমরা তো আজকে চাইবো তার কাছে। তখন তিনি সাংসদ ছিলেন না, তখন তিনি তৃণমূলের চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার। যখন আমরা এইমসকে রায়গঞ্জ থেকে কল্যাণীতে স্থানান্তরিত করা হচ্ছে, তখন আমরা সেটা নিয়ে আন্দোলন করেছিলাম। তিনি তখন তৃণমূলের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখে কুলু পেটে বসেছিলেন কেন? আমাদের কাছে, ওনার কাছে আমাদের সেটাই প্রশ্ন। তখন কেন তিনি জনস্বার্থে, উত্তরবঙ্গের স্বার্থে কেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করতে পারলেন না যে না, রায়গঞ্জ থেকে এইমসকে কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না? আজকে তিনি সংসদে দাঁড়িয়ে প্রশ্নোত্তর পর্বে রায়গঞ্জে দ্বিতীয়বারের জন্য এইমস চাইছে। আমরা তার দাবিকে স্বাগত জানাই। আমরা একটা কথাই সাংসদকে বার্তা দিতে চাই, তিনি যদি মন্ত্রিসভা থেকে এইমস আমাদের রায়গঞ্জের জন্য গ্র্যান্ট করিয়ে, অনুমোদন করিয়ে আনতে পারেন, তাহলে আমরা উত্তরবঙ্গের মানুষ একসাথে রাস্তায় নেমে রাজ্য সরকারকে চাপ দিয়ে আমরা রায়গঞ্জেই সেই এইমস করাবো। এই কথাটা তাকে, সেই বার্তাটা আমরা তাকে দিতে চাই। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়, একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে।
তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।